হ্যালো ফ্যামস, আমি স্নেহা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো দিনটা ছিল মঙ্গলবার, আর এই দিনকে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম একটু মার্কেটিং করতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আমরা গেছিলাম মল্লিক ফটক বা হাওড়া ময়দান। তোমরা যারা হাওড়ায় থাকো তারা সবাই জানবে মঙ্গলবার দিনকে এখানে ময়দানে বা মল্লিক ফটক নামলে তোমরা দেখতে পাবে এখানে হাট বসে, মঙ্গলা হাট নামে পরিচিত, মঙ্গলবার বসে বলে। তো এইখানে এই হাটটা বেসিক্যালি যারা ব্যবসা করে বা যাদের শাড়ি বা যাই হোক, যে কোনো কুর্তি, চুড়িদার, বিছানার চাদর, যাই বিজনেস হোক না কেন, তাদের জন্য ভীষণই একটা মানে ইম্পর্টেন্ট প্লেস বা ইম্পর্টেন্ট দিন বলতে পারো এই দিনটা। বিকজ তারাই বেসিক্যালি এখানে আসেন ওই দিনটা তাদের মানে মাল তোলার জন্য, জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। এখানে সমস্ত কিছুই পাইকারি দামে পাওয়া যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা ঢুকে পড়েছি ভেতরে। তো চারিদিকে দুপাশে শাড়ি, বিভিন্ন রকমের শাড়ি, মানে কম দাম থেকে বেশি দামে তোমরা সব কিছু শাড়ি এখানে পেয়ে যাবে। এই দেখো এখানে যেমন সাইডে দেখতে পাচ্ছ যে বেনারসি শাড়ি বিক্রি হচ্ছে। এখান থেকে দেখো বেনারসি, কত রকমের কালারের বেনারসি তোমরা পেয়ে যাবে। বাট এত ভিড় ছিল ওই দিনকে, আমি ঠিক করে ক্যামেরা ধরতে পারছিলাম না। তবে হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, এই জায়গাটা কিন্তু একটু মানে তোমাদের সাবধানে দাম দর করতে হবে। কারণ কি হয়, এটা এনাদের যেহেতু ব্যবসা, তো সব কিছুতেই প্রফিট থাকে। তো যারা ধরো একটু এক্সপিরিয়েন্স কম দাম দর নিয়ে, বা অতটা জানে না, প্রথমবার এসছে, কীরকম কী হতে পারে, কতটা কি দাম নামানো যায়, এটা নিয়ে আইডিয়া নেই, তো তাদের জন্য একটু প্রবলেমেটিক হবে। কারণ এরা কি হয়, এনারা বেসিক্যালি মানে মুখ দেখলে বা ওরা বুঝতে পারে যে হয়তো ইনি নতুন বা কিছু, তো ওরা সেই অনুযায়ী না দামটা ওরা মানে ভ্যারি করে সেক্ষেত্রে। তো তোমরা একটু যারা দাম দর ভালো জানো বা ভালো পারে, তাদের এরকম কাউকে সঙ্গে করে নিয়ে গেলে আমার মনে হয় জায়গাটাতে ঠিকঠাক করে তোমরা শাড়ি কেনা বা যাই তোমরা কিনতে চাও না কেন, তোমরা ঠিকঠাকভাবে কিনতে পারবে। আমরা এই দাদার থেকে কিছু শাড়ি কিনে নিয়েছিলাম, কারণ মা যেহেতু এর আগেও এখানে এসছে, তো মায়ের না কিছু মানে কাকুর সাথে বা দাদাদের সাথে একটু কিছু দোকানের সাথে চেনাশোনা হয়ে গেছে, মানে মুখ চেনা হয়ে গেছে। তো ওনারাও বুঝতে পারেন, তো আমাদের সাথে খুবই ভালোভাবে কথা বলেন সব। এর আগের ক্লিপে যে কাকুকে দেখলে তার থেকেও আমরা বেশ কিছু শাড়ি কিনে নিয়েছি। তারপর এনার কাছেও আমরা কিছু শাড়ি দেখছিলাম। এই দেখো অনেক কিছু কেনাকাটা করে নিয়েছি, কেনাকাটা কমপ্লিট। তো হ্যাঁ, ভালো মতোই জিনিসপত্র কিনেছি আমরা। তো এবারে যাব বাড়ি। তো লাস্টে খেয়ে নিয়েছিলাম মশলা সোডা, দেন বাড়ি চলে গেছিলাম। বাড়ি ফিরে বিকেল অবধি একটু ঘুমিয়ে নিয়ে সন্ধ্যেবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম ডুমুরজলা স্টেডিয়াম বা হাওড়া স্টেডিয়াম। তো এখানে সন্ধ্যেবেলার দিকে অনেক মানুষের আড্ডা হয়, আড্ডা দিতে আসে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারতে। তো এখানে তোমরা বিকেলবেলা অনেক মুখরোচক খাবার পেয়ে যাবে, অনেক ফুড কার্ট বা ফুড ভ্যান বসে। তো আমরাও চলে গেছিলাম সেদিন। ও ওই তো এই তো না, এটা না, এটা না, এটা সেইটা যেটা আমরা ওইখানে মুখে খেয়েছিলাম। আমরা দাঁড়িয়েছিলাম এই ফুড কার্টটার কাছে, এটার নাম হচ্ছে সিটি বক্স। তো আমরা অর্ডার করে নিয়েছিলাম এখান থেকে একটা চিকেন হট গার্লিক স্যুপ আর একটা এগ চাউমিন। তো এই পাপিটাকে দেখো, এও আমাদের সাথে ওই দিনকে খাচ্ছিলো। আমরা যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণ আমাদের আশপাশে ঘোরাঘুরি করছিল, খেলা করছিল, চলে এসেছিলো আমাদের খাবারগুলো। তো এগ চাউমিনটা ভালো খেতে ছিল, আর স্যুপটা ছিল অ্যাভারেজ, মানে ওই নর্থ স্যুপ যেরকম টেস্ট হয় ওরমই লেগেছে। খাবারগুলো শেষ করে ফিরে গেছিলাম বাড়ি। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।